রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা অনলাইন নিউজ পোর্টালের ফটো কার্ড কিভাবে কালার চেঞ্জ করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। আপাতত এই কালারটি আছে। আমরা যদি এই কালারটি চেঞ্জ করতে চাই তাহলে অ্যাপারেন্স, কাস্টমাইজার, সেখানে ফটো কার্ড লোগো নামে একটা প্যানেল আছে, সেখান থেকে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি হলুদ দিতে চাচ্ছেন, এই যে হলুদ চলে গেল। এখন হলুদ যে আপনি দিলেন এটা ইফেক্টিভ হলো কিনা, যে কোনো একটা নিউজে ক্লিক করবেন, করলে দেখবেন এই ফটো কার্ডে ক্লিক করলে হলুদটা আসছে। এখন হলুদের সাথে কি ইমপ্লিমেন্ট করা আছে? সবুজ। আপনি চাইলে সবুজটাও চেঞ্জ করতে পারেন। সাপোজ এটা দিলাম, এটা দেওয়ার পর এই জিনিসটা চলে যাবে, তারপর আবার ক্লিক করলে এই জিনিসটা আসবে। এখন ধরুন আপনার কাছে এই জিনিসটা ভালো লাগছে, এই কালারটা আপনি রাখবেন। দ্যাটস ইট। পাবলিশ দিয়ে যদি আমরা এখন এখানে যাই, মানে যে কোনো নিউজে আমরা ক্লিক করি, সাপোজ এইটা আমরা এই যে ফটো কার্ডে ক্লিক করলাম, এই জিনিসটা আমাদের এখানে চলে আসছে। আমরা যদি এটা ডাউনলোড করি আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। আমরা যদি এখানে যাই, এইটা আমাদের ফটো কার্ড ডাউনলোড হয়ে গেল। এখন ধরুন এই কালারটা আপনার ভালো লাগছে না, তাহলে আপনি আবার কি করতে পারবেন? চেঞ্জ করলেন। এখন আপনি যতবারই চেঞ্জ করলেন দেখলেন কোনোবারই আপনার ভালো লাগছে না, এখন আপনার আগের কালারে যেতে চান যেটা আমরা দিয়েছিলাম ডিফল্ট হিসেবে, তাহলে এখানে ক্লিক করলে ডিফল্ট নামে একটা বাটন আসবে। সেই ডিফল্ট বাটনে ক্লিক করলে আপনি সেই ডিফল্ট কালারে চলে যাবেন। দেওয়ার পর পাবলিশ। এখন যদি আমরা অন্য যে কোনো একটা নিউজে ক্লিক করি, সাপোজ এইটা, এখন এই নিউজে ক্লিক করার পরে ফটো কার্ড, তাহলে আমাদের এই ফটো কার্ডটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন লেখা হচ্ছে কালো, কালার ভিতরে আবার ডার্ক হয়ে গেছে। এই জিনিসটা আমাদের একটু হালকা করে দিতে হবে। সেক্ষেত্রে এখানে জিনিসটাকে এরকম করে দেওয়া যেতে পারে। আমরা যদি আবার রিলোড দিই, ফটো কার্ড এরকম এটা করা দেওয়া যেতে পারে। হ্যাঁ, তাহলে এটা আমরা ডাইনামিক ডাউনলোড করে ফেললাম। এই যে এটা। এছাড়া আপনি আপনার ইচ্ছে মতো কালার সেখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন।